হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই চলে এসেছো? আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ অনেক দিন পর সোমবারের ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। জানোই তো আমার স্কুল আছে, আর সোমবার মানে খুবই ব্যস্ততম দিন। প্রত্যেকটা দিনই আমার কাছে ব্যস্ততম, তবে সোমবারটা যেন একটু বেশি। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি। সকাল না, ভোর 5:30 বাজে তখন উঠেছি। এখন 5:40-45 এরকম বাজবে। তো পাশের বাড়ি থেকে প্রচুর ফুল তুলে এনেছি। আবার আমাদের গাছের যে ফুল ছিল সেই ফুলগুলো তুললাম। তারপর দেখো কত ফুল হয়েছে। এই ঘিয়ে জবাগুলো বেশ অনেক করে ফুটছে। পাশের বাড়ি গাছেও হয়েছে, আমাদের কাছেও হয়েছিল। আর এই যে দেখো কত রকম ফুল পেয়েছি। আর মহাদেবের জন্য আজকে সুন্দর সুন্দর ফুল পেয়েছিলাম। এই যে ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা। আর বেলপাতাগুলোও খুব সুন্দর ছিল। বেলপাতা মাঝে কি হয়েছিল ভালো পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন বেলপাতাটা খুবই সুন্দর। তারপর দেখো নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল, লাল জবা ফুল, সমস্ত ফুলই পেয়েছি। একটু ভোর ভোর ফুল তুলতে গেলে না সব ফুলই পাওয়া যায়। এবার একটু বেলা হয়ে গেলে সবাই তো ফুল তুলতে আসে, তখন আর সব ফুল পাওয়া যায় না। যাই হোক, তারপর দেখো স্নান করে নিয়েছি। স্নান করে একদম রেডি পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। তো পুজো দিতে দিতে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর আমাদের মহাদেবকে সবসময় আমি যেহেতু 2 দিন অন্তর অন্তর ওই দুধ ঘি এইসব দিয়ে স্নান করাই, তো মহাদেব সবসময় চকচক করেন। আর কথাই আছে যে তোমার বাড়ির শিবলিঙ্গ যত চকচক করবে তোমার বাড়ির উন্নতি হয়। জানি না কি, তবে এই ফলগুলো আমরা পাই। তো যাই হোক, নেক্সট মানে কি বলবো, নেক্সট যেখানে পাবো, এখনও আমি পাথরের বাটিটা পাচ্ছি না। এই যে পাথরের বাটিটা দেখছো কেমন একটা মানে কি বলবো, সাদা সাদা হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করবো আর একটু বড় সাইজ দেখে নেব। পাচ্ছি না বলে নিতে পারছি না, তবে খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করব। আর মহাদেবের জন্য নতুন একটি সিংহাসন নিয়ে আসবো। তো ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়। কারণ এই সিংহাসনটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। আর একটা সাইড ভেঙেও গিয়েছিল। তো যাই হোক, তখন বাজে 7:10-15। আমার স্নান করে পুজো দেওয়া একদম কমপ্লিট। এবার পুজোর পর এই যে দেখো একদম রেডি হয়ে চাটা খেয়ে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, বেরোবো। আর এই যে দেখো আজকে সোমবার, যেহেতু শ্রাবণ মাস না, তবুও সবুজ ড্রেসটা যেহেতু ছিল পরে নিয়েছি। চলো যাওয়া যাক। আর এই যে দেখো সকালবেলা মা খাবার করে দিয়েছি। মা মাছ টাছ বা তরকারি টরকারি করে দেয়, কিন্তু আমি আজকে বারণ করেছি। আমি বলেছি আজকে শুধু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ দেবে আর ভাত দেবে। তো ওটাই মা দিয়েছে। তারপর এই যে দেখো ওগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে বেরোলাম। এবার তোমরা বলতে পারো কোথায় বেরোচ্ছি। আমি স্কুলেই যাচ্ছি, জানো তো। আর স্কুলের ওখানে আমি টিউশন পড়াই, তোমরা অনেকেই জানো। তো স্কুলের পর টিউশনটা আজকে পড়াবো না, ওদের আগে পড়িয়ে তারপর স্কুল করব। তো তার জন্য খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর আমি মেনলি তোমরা দেখেইছো সাইকেলে যাতায়াত করি, আমার সাইকেলটাই ভালো লাগে। তো সাইকেলটা আমার খারাপ হয়ে গেছিলো, তো সারাতে দিয়েছি, এখনও দেয়নি। তো আজকে স্কুটিটা নিয়ে যাচ্ছি। স্কুটিটাও মাঝে মধ্যে চালাই, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করলাম আর কি। তো মা একটু ভিডিওটা করে দিয়েছিল, মাকে বলছিলাম থ্যাংক ইউ। তারপরে দেখো একদম চলে এসেছি বাস স্ট্যান্ড। আজকে যেহেতু স্কুটি নিয়ে গেলে না, আমি এই রুট ধরেই যাই, বাসের রুট ধরেই যাই। তো বাস স্ট্যান্ড চলে এসেছি আর উঠেও পড়েছি অটোতে। এবার মানে যাব। বাস আর অটো পাওয়া যায়, তো অটো কিছু অটো আছে এত স্পিডে চালায় বাসের উপর দিয়ে, আবার কিছু আছে টুকটুকি থেকেও স্লো। তো যাই হোক, দেখো হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আর এখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটার উপর দিয়ে মেনলি যাচ্ছি। আর ফ্লাইওভারটার সময় মানে যাওয়ার সময় না মনে হয় একটু ফটোশ্যুট করি, সে দিন হোক সকাল হোক বিকেল হোক, যাই হোক। তো দেখো ওখানে যাব, গিয়ে পড়িয়ে নেব। তো
স্টার্ট। I must wish the teacher when I enter the class. May I come in? Say, may I come in, sir? থেকে বলতে বলতে আসবে, ঠিক আছে? যেটা বলতে বলছি বলতে বলতে বাইরে থেকে এসো। Must be wish to the teacher when I enter the class. May I come in? May I come in? Must not throw the bits of paper in the classroom. I must not throw the paper in the classroom. It's a bad habit. Okay. Must not waste water. I must not waste water. It's a bad habit. Okay. Okay. তো স্কুলে ওদের আজকে গুড ম্যানার্স শেখানোর ডেট ছিল, মানে জিকে ক্লাস ছিল, তো জিকে ক্লাসে গুড ম্যানার্স শিখিয়েছিলাম, সেটার ভিডিও করার জন্যই দেখলে মানে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, তার জন্য আমি ক্লাস করাচ্ছিলাম। তো ক্লাসের ওগুলোই শর্ট শর্ট আকারে মানে কী বলে ক্লিপ নিয়ে এটা ওদের গ্রুপে পাঠানো হবে, তো এডিট করে তারপর ওটাকে পাঠানো হবে, তো পাঠাবো। তো বাচ্চাদের স্কুল থেকে যেটা শেখানো হয় তো ওরা ওটাই শেখে, জানো তোমরা মেনলি। তো আমার অনেক কটা ক্লাসই ছিল আজকে, 3-4টে, 5টা ছিল না, 3-4টে ছিল। তো সেই 3-4টে ক্লাস নিয়ে নিই, আর এই ক্লাসটা যেহেতু ভিডিও করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো নার্সারি ক্লাস, আর ওদেরকে গুড ম্যানার শেখাচ্ছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগছে, আর আবারও মানে অনেক কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো। তারপর দেখো ক্লাস কমপ্লিট করে এখন বাড়ি ফেরার পালা। আর একটু দোকানে গিয়েছিলাম, দোকানে বলতে সামনে একটা শপিং মল আছে, তো ওখানে একটু গেছিলাম একজনের সাথে, কিন্তু কালেকশান পছন্দ হয়নি, তো বাড়ি চলে আসছিলাম। আর তোমরা তো জানোই আজকে আমি কি বলবো, সকালবেলা বেরিয়েছি, খাবার কিচ্ছু নিয়ে যাইনি, যেটা নিয়ে গেছিলাম সকালে খেয়েছি, আর দুপুরের জন্য তো খিদে পেয়েছিল, তো স্টুডেন্টের বাড়ি পড়াতে চলে আসি, আর বাড়ি যাইনি। মাঝে দোকান থেকে একটা কিছু কিনে নিয়েছিলাম, সেটাই স্টুডেন্টের বাড়ি বসে খেয়েছিলাম। আর এই যে দেখো আমার গাড়ির চাবি, আমার ব্রেসলেট, আমার ঘড়ি, আমার মাথার ক্লিপ, আমার হেডফোন সব পড়ে আছে। গরমের মধ্যে এত বিরক্ত লাগছিল, ওকে পড়াতে পড়াতে সব খুলে বসেছিলাম। আর এই যে দেখো 5টা বাজে, আমি তখন পড়াচ্ছিলাম, আর ওকে আর 1 ঘন্টা মতো পড়াবো, দিয়ে ছুটি দিয়ে দেবো। তো যাই হোক, ওকে পড়িয়ে 6টার দিকে বাড়ি চলে আসি, 6টা 10-15 এরকম বেজে গেছে। তো বাড়ি এসে স্নান করেই প্রথমে প্রচণ্ড খিদে পেয়েছে, আর এই প্রিয় খাবারটা মা আমার জন্য বানিয়েছিল, আলু সিদ্ধ, মটর সিদ্ধ, ছোলা সিদ্ধ আর লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। কে কে সিদ্ধ মাখাটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে, আর যারা যারা এখনও খাওনি এটা খেয়ে দেখো, অমৃত, চানাচুরের থেকে অনেক ভালো, পেটও ঠান্ডা থাকে আর খেতেও খুব টেস্টি। তারপর দেখো আবারও আমার টিউশন পড়ানো ছিল, পড়াতে গিয়েছিলাম, প্লাস তোমাদের সাথে লাইভে এসেছিলাম। তারপর বাড়ি এসে বাবা খিচুড়ি এনেছিল, খিচুড়ি খেয়েছিলাম। আর তারপরে আমার বিছানাটা করে নিই, মানে বিছানা বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর ওটাকে পেতে নিই। আর এই কালকে মারাত্মক গরম ছিল, বিছানাটা পেতে নিয়ে তারপর যাব স্নান করতে, কারণ আর পারা যাচ্ছে না, মানে এতটা গরম। স্কুল থেকে এসে 6টার সময় একবার স্নান করেছি, আবার এই যে দেখো বিছানা পেতে এখন যাব স্নান করতে। তো চলো বন্ধুরা, মানে কি বলবো, এই গরমের মধ্যে আর কি বলবো, যদিও আমি স্নান টান করে আসার পর অনেকটা পরে কি বলবো, বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, কারেন্টও চলে গেছিলো, তবুও তখন তো জানতাম না আর কি। চলো 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 চলো, টাটা, বাই বাই। আর স্নান করে এসে দেখো 2টো সুথলের বোতল নিয়ে নিয়েছি, একটা খালি ছিল সেটাতে লোড করলাম, আর সুথল একটুখানি গায়ে পায়ে না দিলেই হয় না, তো
ওটা মেখেই শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।